বন্ধুরা, আজকে একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নাস্তাটি বানিয়ে দেখাবো ডিম আর ময়দা দিয়ে। খেতে ভারী মজাদার হয়। সকাল বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনের জন্য এটি একটি ইউনিক রেসিপি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে পাত্রের মধ্যে নিচ্ছি 1 বাটি ময়দা। আপনারা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। আমি ময়ানের জন্য ইউজ করছি রিফাইন্ড অয়েল। আপনারা ঘি দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন। আমি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে ময়ান দিয়ে নেব। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সমস্ত উপকরণকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে আমি ভালোভাবে ময়ান দিয়ে নেব। খুব ভালোভাবে এই ময়ানটা মিশিয়ে নিতে হবে। এখানে আমার ময়ানটা দেয়া হয়ে গেছে। এবার আমি এই ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জলটা নর্মাল রুম টেম্পারেচার জল হলেই হবে, কোনো গরম জল লাগবে না। তো অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যাবে। এর মাঝে আমি ডিমের পুরটা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। আমি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এই সমস্ত সবজিগুলোকে আমি 1 মিনিট ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধগুলো চলে যায়। এখানে আমার সবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই হলুদ আর লবণকে ভালোভাবে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। সবজির মধ্যে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফাটিয়ে দিচ্ছি 2 পিস ডিম। এবার আমি এই সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে নাড়িয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিলেই ডিমের পুরটা রেডি হয়ে যাবে। এইখানে আমার ডিমের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি এবং বেলার সুবিধার জন্য অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে আমি এটাকে লম্বাটে করে বেলে নেব। এইখানে আমার রুটিটা লম্বাটে করে বেলা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি ডিমের পুর দিয়ে দেব।
এখানে আমি রুটিটার মধ্যে ডিমের পুর ভরে রোল করে নিয়েছি। শেষ প্রান্তে একটু জল লাগিয়ে এটা ভালোভাবে আটকে দেব যাতে খুলে না যায়। এবার এরকম এক প্রান্ত ধরে এইভাবে গোটাতে থাকবো। দেখুন বন্ধুরা, একটা সুন্দর নাস্তার শেপ রেডি হয়ে গেছে এবং এটাকে শেষ প্রান্তে আবার একটু জল দিয়ে এটাকে আটকে দেব যাতে খুলে না যায়। অল্প হাতে করে চাপ দিয়ে এইভাবে এটাকে হালকা করে স্প্রেড করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার একটি নাস্তা রেডি হয়ে গেছে। এই পদ্ধতিতে আমি বাকি নাস্তাগুলো রেডি করে নেব। এখানে আমি সব কটা নাস্তা রেডি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি ফ্রাই করব। তার জন্য ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি, আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে এবং একটু একটু করে নাস্তা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। বন্ধুরা, একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে নাস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেরকম লোভনীয়, খেতে অসাধারণ হয়। তাই বন্ধুরা, বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। আজকে এখানেই শেষ করলাম। আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।